সালাতুল হাজতের সঠিক নিয়ম আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সালাতুল হাজত কি, এটা কি নামাজ, আসলে এই নামাজটা পড়লে কি হয়, এই নামাজটা কিভাবে পড়বে, এই নামাজের মোনাজাত কি, আজকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন যে সালাতুল নামাজ আসলে কি নামাজ, এটা আসলে কি এই নামাজটা পড়লে মনের আশা পূর্ণ হয়, আসলে কি এই নামাজটা পড়লে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। বিস্তারিত জানবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। সালাতুল হাজত এটা এমন একটি নামাজ, সালাত অর্থ হচ্ছিল নামাজ অর্থাৎ, আর হাজত অর্থ প্রয়োজন, মানে আত্মার প্রয়োজন যেগুলো সেগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা নামাজের মাধ্যমে, এটাকে বলা হয় সালাতুল হাজত। এই নামাজটা অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই নামাজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে পড়ছেন, সাহাবীরা পড়ছেন এবং বড় বড় পীর মাশায়েখ সকলেই পড়েছেন। আসলে ব্যক্তিগতভাবে মানুষের আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জিনিসই প্রয়োজন, আর যখনই কোনো বিপদের সম্মুখীন হইতেন নবী রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে এই নামাজের মাধ্যমে দোয়া করতেন। আল্লাহ তাআলা নবী রাসূলদের মনের আশাগুলো এবং সেই বিপদটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নিতেন। অতএব আমাদেরকে ওইখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই নামাজটা পড়লে আমাদেরও যদি কোনো বিপদ হয়ে থাকে বা আমাদেরও যদি কোনো বালা মুসিবত এসে থাকে, আমাদের যদি আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন হয়, আমরাও যেন এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আত্মার ইচ্ছাকে পূর্ণ করবে। অর্থাৎ আমরা আজকে জানবো এই সালাতুল হাজতটা নামাজ কিভাবে কখন পড়তে হয়। মূলতভাবে নামাজটা আত্মার সব সময় পড়তে পারবেন শুধুমাত্র তিনটি সময় ব্যতীত: সূর্য ওঠা, সূর্য ডোবা এবং ঠিক মাথার সময় যে সময় সূর্যটা থাকে, এই তিনটি সময় ব্যতীত আপনি যে কোনো সময় এই সালাতুল হাজতের নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আত্মার যে কোনো সমস্যার সম্মুখীন হলেন, সেই সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহ তাআলার কাছে এই নামাজটা পড়ে আপনি দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আত্মার দোয়াকে কবুল করে এবং আত্মার হাজতকে আল্লাহ তাআলা যেন পূর্ণ করে দেয় ইনশাআল্লাহ। তাহলে এই নামাজটা পড়ার সবচেয়ে মূল সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোন সময়? আসলে ব্যক্তিগতভাবে একটা জিনিস আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন দেখা যাচ্ছে একটা জিনিস দূরে, একটা মানুষ দূরে রয়েছে, তাকে ডাকতে আত্মার অনেক কষ্ট হবে, বা আত্মাকে ডাকতে অনেক কষ্ট হবে বা অনেক পরিশ্রমের ব্যাপার হবে। আর একটা মানুষ যখন কাছে থাকে, সেই মানুষটা যদি স্বয়ং তোমাকে এসে বলে যে তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি দিতাছি, আর একটা মানুষের কাছে আপনি চাচ্ছেন, তাহলে অনেকটা পার্থক্য। ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে বলে তোমাদের কি কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া না করে, আল্লাহ তাআলা তার উপর আরো রাগান্বিত হন। তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আল্লাহ তাআলা যখন সপ্তম আসমানে থাকে, অন্য সময় রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, বান্দাদেরকে বলে যে তোমাদের কি কার প্রয়োজন আছে তোমরা আমার কাছে চাও, তোমাদের হাজতগুলো আমি আল্লাহ তাআলা পূর্ণ করব। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। ঠিক এই সালাতুল হাজতের নামাজটা রাতের শেষ অংশে পড়বেন। সেটা হতে পারে 3টা, 3:30 বা 2টা, 2:30 এরকম সময়। অর্থাৎ রাতটাকে 3 ভাগ করবেন, প্রথম অংশ, দ্বিতীয় অংশের শেষ অংশ। অর্থাৎ রাতের শেষ অংশে ফজরের আজানের আগ মুহূর্তে এই নামাজটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তখন এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা প্রথম আসমানে থাকে আর বান্দাদেরকে বলে কার কি প্রয়োজন আছে তোমরা আমাদের কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের হাজতকে পূর্ণ করব। তা অর্থাৎ ওই সময় নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে ওই নামাজটা পড়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে অজু করতে হবে। আল্লাহ অনেক আলেমের মতে যে বলে যে অজুর শুরুতে যদি বিসমিল্লাহ না থাকে, অজু সম্পূর্ণভাবে হলোই না। অর্থাৎ অবশ্যই চেষ্টা করবেন অজুর শুরুতে যেন বিসমিল্লাহ বলেন। অজুটা যত সুন্দরভাবে হবে, আপনার নামাজের প্রতি কিন্তু ততটা মনোযোগী হবে। আপনি অজুটা যদি তাড়াহুড়ো করেন, আপনার নামাজটা কলম তাড়াহুড়ো অমনোযোগী থাকবে। অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা চাওয়ার জন্য নামাজটা পড়তেছেন, সর্বপ্রথম শুরুতে যদি আপনি ভুল করে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে চাবেন কিভাবে, আর আল্লাহ তাআলার মতে আল্লাহ তাআলা আপনাকে দেবে বা কিভাবে? আপনার তো নামাজের প্রতি মনোযোগী হবে না। অর্থাৎ অজুটা সম্পূর্ণরূপে করার পর কালেমাতুশ শাহাদা একবার পাঠ করবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি ওযু শেষে কালেমাতুশ শাহাদা পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। সে যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। অর্থাৎ আসমানের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুল একবার উপরের দিকে দিয়ে একবার কালেমাতুশ শাহাদা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল।
এটা একবার পাঠ করে নেবেন, এটা একবার উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে গেল। তারপর যারা পুরুষরা আছেন তারা মসজিদে পড়তে পারেন, আর যারা মা বোনেরা আছেন তারা ঘরের ভিতর পড়বেন ইনশাআল্লাহ। যখন আপনি ঘরে নামাজটা পড়বেন, ঘরের মনো পাক পবিত্র একটা স্থান হয়। দেখা যাচ্ছে আপনার ঘরের ভিতর অনেক জায়গায় আছে অপবিত্রতা থাকে, অপবিত্রতা স্থানে নামাজ পড়লে নামাজ হবে না। অর্থাৎ আপনাকে একটা পাক পবিত্র একটা স্থানে জায় নামাজ বিছিয়ে আপনাকে নামাজের জন্য নিয়ত করতে হবে, আমি কেবলামুখী হইয়া সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি আবারও নিয়তটার কথা বলি, আমি কেবলামুখী হইয়া সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই বলে আপনি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালে শিখিয়ে দেব, বুঝিয়ে দেব যে নামাজটা কিভাবে কি কি সূরা দ্বারা পাঠ করবেন, আর সর্বশেষে জানিয়ে দেব যে কি কি মোনাজাত ধরবেন এই সালাতুল হাজতের। যেই মোনাজাতের ভিতর যেই বাক্যগুলো পাঠ করলে একবার স্বয়ং আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাচ্ছে, কিছু ইসমে আজম আছে, ওই ইসমে আজম যদি আপনি পাঠ করতে পারেন এবং আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে পূর্ণ করবে ইনশাআল্লাহ। তাহলে কি আমি নিয়ত করলাম, নিয়ত করার পর যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বাঁধার পর সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা আমি সানা পাঠ করলাম। সানা পাঠ করার পর আমি কি করব, তারপর হচ্ছে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার পর আমি সূরা ফাতিহা পাঠ করব, মানে সম্পূর্ণ একেবারে আলহামদুলিল্লাহ থেকে একবার ওয়ালা দলিন পর্যন্ত পুরোভাবে সূরা ফাতিহাকে শেষ করব। শেষ করার পর আবার বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে যে কোনো সূরা, অর্থাৎ সালাতুল হাজতের জন্য সূরাকে নির্দিষ্ট করা নাই, মানে কোনো ঠিক করা নাই যে এই সূরা দিয়ে আপনার নামাজ পড়তে, এমন কোনো কথা না। আপনি যে কোনো সূরা দ্বারাই নামাজ আদায় করতে পারবেন, তবে একটু তারতিবটা ঠিক রাখবেন যে শেষ থেকে মনে উপরে না যায়, উপর থেকে যেন নিচপিলে আস্তে আস্তে আসে, এইভাবে একটু তারতিবটা ঠিক রাখবেন, সুন্নতটা, ঠিক আছে। তারপর আপনি যে কোনো সূরা পাঠ করতে পারতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এটা বলার পর আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর রুকু তাসবিহ আদায় করবেন 3 বার 5 বার 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা করার পর তখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে গেলেন। এখানে একটু পরিমাণে দেরি করবেন, বুঝছেন, এখানে একটু দেরি করা অবশ্যই তোমার ওয়াজিব, একটু দেরি করবেন, রব্বানা লাকাল হামদ, এতটুকু পরিমাণে দেরি হলো। তারপর যখন সিজদায় যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, অর্থাৎ 3 বার 5 বার 7 বার এভাবে সিজদা দিবেন, এক সিজদা পরে কি করবেন, আল্লাহু আকবার বলে উঠে যাবেন। এখানে একটা দোয়া আছে, যদি পারেন অবশ্যই পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এতটুকু যদি পারেন এতটুকু এই দোয়াটা পড়বেন, না পারলে এতটুকু পরিমাণে দেরি করবেন। আবার দ্বিতীয় সিজদা দিবেন, ঠিকই একই তাসবিহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, উঠে গেলেন। আবার প্রথমে কি খেয়াল করছেন, প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি আমরা প্রথমে, দ্বিতীয়বারের জন্য শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ সূরা ফাতিহা সম্পূর্ণভাবে পাঠ করবেন। তারপর কি আবার বিসমিল্লাহ বলিয়া অন্য একটি সূরা পাঠ করবেন, যে কোনো সূরা আপনি যেটা সহজ আপনার কাছে মনে হয় আপনি সেই সূরাটা পাঠ করবেন। আবার ওই সূরাটা শেষ হওয়ার পর আল্লাহু আকবার বলে কি রুকুতে গেলেন, রুকু তাসবিহ পাঠ করলেন 3 বার 5 বার 7 বার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে উঠলেন, ওঠার পর একটু দাঁড়ালেন, আবার সিজদায় গেলেন, সিজদা তাসবিহ পাঠ করলেন, সিজদার মাঝখানে দোয়াটা পাঠ করলেন, আবার সিজদায় গেলেন। আবার যখন উঠে গেলেন তখন ওইখানে বসবেন, দরমিয়ানে বৈঠক। দরমিয়ানে বৈঠকে কি করবেন, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এই 3টা পাঠ করবেন, ঠিক আছে। অবশ্যই খুবই মনোযোগের সহকারে এবং ধীরে সুস্থে, মানে তাড়াহুড়োর সাথে কোনো নামাজটা আদায় না করা হয়, আস্তে আস্তে নামাজটা পড়া চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ কালেমাতুল, অর্থাৎ কি
আত্তাহিয়াতুটা পাঠ করবেন। আত্তাহিয়াতু পাঠ করার পর আপনি দুরূদ শরীফ পড়বেন, আমরা যেটা পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দুরূদটা সম্পূর্ণভাবে পাঠ করবেন। দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা আগফিরু যুনুবা, এটাকে আপনি পাঠ করবেন। অর্থাৎ আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এই তিনটা সম্পূর্ণভাবে পাঠ করার পর আপনি আসসালামু আলাইকুম বলে ডান ফিরে সালাম ফিরাবেন, আবার আসসালামু আলাইকুম বলে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানো শেষ হওয়ার পর এখন মূল কাহিনী এবং এখন মূল যেটা সেটা হলো মোনাজাত। এখন মোনাজাতটা কিভাবে করবেন, কি কি বাক্য করবেন মোনাজাতের ভিতর, আপনার যে প্রয়োজনটা আছে সেটা তো আল্লাহ তাআলার কাছে বলবেনই। এর পূর্ব মুহূর্ত আপনি কমপক্ষে হলো 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে হলো 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বলিয়া আপনি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত ধরবেন। মোনাজাতটা মনে হয় এভাবে অবহেলার সাথে না হয়, বা দুলতেছেন এভাবে হাত খুঁজতেছেন, একবারে কেবলামুখীর দিকে করে এভাবে আসমানের দিকে হাতটাকে উঠিয়ে আপনি সিনা বরাবর করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন কেবলামুখী হয়ে, ঠিক আছে? চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার ভিতর কিছু বাক্য রাখবেন, সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা ইসমে আজম, জান্নাতের একটা ভান্ডার আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পাঠ করবেন। ইয়া আরহামার রাহিমিন, এটা পাঠ করবেন। আরেকটি আছে, আপনি এটা বলবেন, আল্লাহ আপনি তো আমার অভিভাবক, আপনি তো কোরআনের ভিতর বলছেন আপনি আমার অভিভাবক, তাহলে আমাকে পথভ্রষ্ট করেন না, আমার দোয়াকে কবুল করেন, আমার এই হাজতকে আল্লাহ আপনি পূর্ণ করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্না করে করে আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে, আপনার হাজতকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। ঠিক একই নিয়মে একই তরিকায় এইভাবে নামাজটা আদায় করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হাজতকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ।